হর হর মহাদেব। মকর রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 28-29 তারিখ থেকে হঠাৎই বদলে যাবে সবকিছু। আপনার জীবনে 11টি বড় ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। ইতিমধ্যে যে গ্রহের গোচর পরিবর্তন হয়েছে, যেটা কিন্তু আপনাদের বিবাহিত জীবন, পাড়া প্রতিবেশীর জায়গা, ইনকামের ক্ষেত্র, পড়াশোনার জায়গা, এমনকি আপনাদের সন্তান যদি থাকে সে ব্যাপারে, কারো ব্যবসাপাতি, কারোর লোনের জায়গা, কারোর ঋণের বোঝা, কিংবা পারিবারিক কিছু সমস্যা যেটা আপনাকে নানান দিক দিয়ে একটা প্রেশারের মধ্যে ফেলছে, তো সেই জায়গাতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে বেশ পরিবর্তনের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি প্রভাব বা পরিবর্তন থাকতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা। তাই এই মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ঠিক বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন বা প্রভাব থাকতে চলেছে। এক এক করে সমস্ত বিষয়টা আমরা আলোচনা করব। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে যে চন্দ্রের গোচর, সেটা কিন্তু একেবারে ভাগ্যের ঘরে গোচর করছে। অন্যদিকে মঙ্গল শনির প্রভাবটাও কিন্তু ঠিক তৃতীয় ঘরে রয়েছে। 7.5 সবে পেরিয়েছে বলা যেতে পারে। আর বৃহস্পতি সেখানে ষষ্ঠ ঘরে রয়েছে, কেতু অষ্টমে রয়েছে, অর্থের ঘরে রাহুর প্রভাব রয়েছে। যিনারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কোনো কাজ শুরু করবেন কিন্তু কাজ আর শুরু হচ্ছে না, তাদের বলবো খুব শীঘ্রই আপনাদের কোনো শুভ কাজ সুসম্পন্ন হবে, সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে। যিনারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, আপনারা এবারে ভাগ্যের সাপোর্টটা কিন্তু ভালো পাচ্ছেন কিংবা পাবেন, যার কারণে কিন্তু আপনাদের ব্যবসাবাদীতে উন্নতি থাকবে বা ব্যবসায় ভালো সাফল্য লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি আপনি বিদেশে বহুদিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট সাপোর্টিভ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কোনো সুখবর পেতেও পারেন। মকর রাশির জাতক জাতিকারা যারা চেষ্টা করছেন, লাইনে রয়েছেন, লেগে রয়েছেন অনেক দিন ধরে, তাদের জন্য বললাম এই জায়গাটা কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সাপোর্ট লক্ষ্য করা যাচ্ছিল। যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, অলরেডি আপনারা করতে পারেন। কেতু অষ্টমে রয়েছে, তাই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতেই হবে। আপনার চারপাশে খেয়াল রাখুন, পড়ে আঘাত লাগা, চোট আসা বা আপনার জীবনে কোনো বড় পরিবর্তন হঠাৎ করে কিন্তু হতে পারে বা আসার সম্ভাবনা থাকবে, তার জন্য প্রস্তুত থাকুন। আর যারা ঋণের জায়গায় রয়েছেন, ঋণ অনেক বেশি বেড়ে গেছে, তাদের বলবো খুব শীঘ্রই আপনারা কোনো পরিবর্তন চাইতে পারেন, করতে পারেন। তবে নতুন করে যাতে কোনো ঋণ না হয় সে ব্যাপারে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। রাহু অর্থের ঘরে রয়েছে, হঠাৎ করে যেমন আপনাকে দিতে পারে, তেমন কিন্তু আপনার কাছ থেকে হঠাৎ করে কেড়েও নিতে পারে। তাই আপনাকে অবশ্যই ভেবে চলতে হবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চান, এই সময়কাল যথেষ্ট ভালো রয়েছে। প্রপার্টি রিলেটেড কোনো কাজে এগিয়ে যেতে পারেন। যারা কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করবেন, বাড়ি নির্মাণের মতো কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছেন, আপনারা করতে পারেন। সেখানে কিন্তু সময় সুযোগ আপনাদের জন্য খুবই ভালো রয়েছে। প্রেম সম্পর্কিত বিষয় আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। কারোর প্রেম বিবাহ সম্পন্ন কিন্তু হতে পারে, এটা একটা প্রবল যোগ রয়েছে। কারণ শুক্রদেব উচ্চ অবস্থায় মানে তার নিজ রাশিতে থাকবে এবং আপনার রাশি সাপেক্ষে ঠিক পঞ্চমে রয়েছে। তাই কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে বেশ পজিটিভ সাপোর্ট করছে। কারোর প্রেমের জায়গায় উন্নতি ঘটবে, আপনাদের রিলেশনের ইমপ্রুভমেন্ট আসবে। কারোর কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, সেগুলো কন্টিনিউ হতে পারে। যাদের প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে কাজ করবেন কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না, তাদের কোনো কাজের যোগাযোগ হবে। হঠাৎ করে কিন্তু কাজের কোনো যোগাযোগ হতে পারে। সন্তান থাকলে তাদের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে, তাদের জন্য প্রশংসা পেতে পারেন, কিংবা তাদের কেরিয়ারে কোনো ভালো পরিবর্তন বা তাদের জীবনে কোনো ভালো কিছু
ঘটনা ঘটতে পারে, ভালো কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা ফাটকা কোনো জায়গায়ও অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনারা যদি এই সময়কালে, বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা যদি করার কোনো প্ল্যান থাকে তো আপনারা করতে পারেন। যথেষ্ট ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে। তবে অর্থের ঘরে রাহু রয়েছে, এটা মাথায় রাখবেন। যেমন আসবে তেমন কিন্তু যেতেও পারে, তাই চেষ্টা করুন অর্থকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে, তাহলে কিন্তু ভালো হয়। সতর্কতা বলতে আপনাকে এটাই থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে সিঁড়িতে ওঠানামা, গাড়ি চালানোর সময়, রাস্তাঘাটে পারাপারের সময় কিংবা উঁচু জায়গাতে ওঠানামা করার সময় খেয়াল রাখবেন। ছোটোখাটো হলেও চোট আসতে পারে। পিতার দিকটা খেয়াল রাখবেন। পিতার স্বাস্থ্যে কিছুটা আপ ডাউন লেগে থাকতে পারে কিংবা পিতার স্বাস্থ্য কোনো কারণে খারাপ হতে পারে, সে ব্যাপারেও আপনাকে একটু খেয়াল রাখা প্রয়োজন। আপনাকে বলবো একটু দেখে রাখবেন। আর অবশ্যই যারা মার্কেটিং বা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই সে কাজে থাকুন। কাজ খুব ভালো যাচ্ছে, মানে যদি এখনও যাচ্ছে না তবে যাবে, এই আশা রাখতে পারেন। বেটার ইমপ্রুভমেন্ট আসবে আপনাদের জীবনে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা কিন্তু বলছি না, কোনো না কোনো কাজের সংস্থান পাওয়ার সুযোগটা কিন্তু রয়েছে খুব ভালো। যদি আপনি কোনো জায়গায় অলরেডি কাজ করেন, সেখানে আপনাদের পদোন্নতিতে খুবই ভালো যোগ রয়েছে, কারণ এটা সূর্যের প্রভাবটা কিন্তু আপনার ঠিক কর্মের ঘরে অত্যন্ত পজিটিভলি রয়েছে। তাই আপনাদেরকে বলবো সময়কাল কর্মক্ষেত্রে মনোযোগ দিন, অবশ্যই উন্নতি আসবেই আসবে। দেখুন, আপনার জন্মছকে যদি না হচ্ছে তাহলে কয়েকটা কারণও থাকতে পারে। প্রথমত হচ্ছে শনি কেমন, সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর মঙ্গলও কেমন, আর সূর্যের উপস্থিতিটা কোথায় রয়েছে সেটা জানা জরুরি। বর্তমান ট্রানজিট আপনাকে সূর্যদেব খুব উচ্চ অবস্থায় রয়েছে। একটুখানি যদি আপনার জন্মছক সাপোর্টিভ হয় তাহলে আপনার কর্মে উন্নতি আসবেই, আর্থিক ক্ষেত্রে উন্নতি আসবেই। তবে হ্যাঁ, কথাবার্তাতে আপনার পরিবর্তন হবে, আপনার মুখের ভাষা পরিবর্তন হবে, এটা কিন্তু লক্ষ্য করবেন। হয়তো মানে যেটা আপনি হয়তো কখনো বলতেন না, ওই ধরনের বেশ কিছু কথা এখন বলছেন, বিগত কয়েক মাস ধরে বলছেন, লক্ষ্য করতে পারেন। এই পরিবর্তনগুলো আসবে। আর তেমন কিছু লক্ষ্য করছি না। আর আপনাদের শর্ট ট্রাভেল হবেই, তবে শর্ট ট্রাভেলে ধ্যান রাখার বিষয় থাকছে। মঙ্গল শনির প্রভাবটা যেহেতু সেখানে রয়েছেই, তাই খেয়াল রাখুন। আর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে মোটামুটি স্বাস্থ্য আপনাদেরকে খেয়াল রাখার কথাই বলবো। খাওয়া দাওয়া ঠিক রাখুন, পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, ঘুমেরও সঠিক নেওয়া জরুরি রয়েছে, না হলে সামান্য শরীর খারাপ বা লিভার ইস্যু বা স্টমাক রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে। এই কয়েকদিনে আপনারা সেগুলো বেশি করে উপলব্ধি করতে চলেছেন বা করবেন। তো সঠিক পরামর্শের সাথে এগুলোকে মেনে বা ঠিকঠাক করে চলার চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।